হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আজ হচ্ছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। তো যাই হোক, ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং সব ঘরে সন্তানদের অনেক অনেক কামনা, ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করি অনেক অনেক ভালো থাকে। তো দেখো, সকালে ষষ্ঠী বলে কথা, আর বাড়ি আসবো না তা কখনো হয় বলো? তো দেখো, ষষ্ঠীতে বাড়ি চলে এসে মা সব জোগাড় করছে, আমি ওইদিকে রেডি হয়ে নিচ্ছি। তো কালকে শাড়ি একটা নিয়েছিলাম, কিন্তু তার শাড়ি আর ভালো লাগছিল না সকালবেলা, তো ওটা নিয়ে নিই। তো অন্য শাড়ি নিয়ে এসেও সেটাও খুলে দিয়ে এখন এই শাড়িটা পরেছে। আর এই ফুচকাটাকে দেখো, দেখতে পাচ্ছ কেমন হাই হ্যালো বাই সব বলতে শিখে নিয়েছে। তা সবাই এখন আমরা রেডি, এখন যাবো ষষ্ঠীতলায়। দেখো বেরিয়ে পড়ে চলে যাচ্ছি ষষ্ঠীতলাতে। তো ষষ্ঠীতলাতেও গিয়ে দেখছি অনেক ভিড়। ষষ্ঠীতলাতে গিয়ে তো ষষ্ঠী পুজো করতে হয় ছেলের সন্তানদের কামনার জন্য। তো দেখো কত ভিড় হয়ে আছে, যার যেরকম নিয়ম থাকে সেভাবে নিয়ম করতে হয়। তারপর ষষ্ঠীতলাতে এসে দেখো এখানে বজরংবলী আর অনেক শিব ঠাকুর, মানে অনেক ঠাকুর আছে। তো ওখানে সব প্রদীপ দিয়ে দিচ্ছি, মা বলে এগুলো দিয়ে দিতে। তো যাই হোক, আজকে আমাকে ক্যামেরা করে দিয়েছে আমার ক্যামেরাম্যান ছিল আমার একজন, তাই ও ভিডিও করে দিয়েছে, তাই তোমরা দেখতে পাচ্ছ এভাবে। নাহলে নিজের হাতে সব কিছু করা রকম যায় না। তো দেখো সব থানে থানে পুজো করা কমপ্লিট। এবার দেখো এই যে এবার শিব মন্দির, ওখানে শিব পার্বতী আছে, তো ওখানেও দিয়ে দিলাম। ওখানে দিয়ে এবার যাবো এবার ষষ্ঠীর ওখানে এই যে এখানে অঞ্জলি হবে, অঞ্জলি দিব। আর এবার যা থাকে, যা করতে হয় সেগুলো, এবার নিয়ম আছে সেগুলো করব। তারপরে ব্রত কথা শুনে তবে বাড়ি যাব। তো দেখো এই যে এরকম নিয়ম থাকে, গাছের গোড়ায় ফল রেখে নিয়ম, তারপরে ব্রত কথা শোনা, তারপর অঞ্জলি দেওয়া। তো এই দেখো মা আগে করে দিচ্ছে, তারপরে মামি, তারপরে আমি করলাম। তো দেখো পুজো টুজো করা, পাঁচালি শোনা অনেক মানে করা হয়ে গেছে। তো এবার এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর আজকে এত গরম যে বলার কথা নয়। এবার দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি এসেতে। তো এই যে মহিলাটাকে যে দেখছেন, এই মহিলাটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান, গেঞ্জি পরাটা। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড গরম, অনেক বেলা হয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখছো, কি বলবো। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আগে সব মানে অনেক কাজ তো ছিটিয়ে আছে, যেহেতু আজকে আমি সকালে এসেছি, কেন আগের দিন আর আসতে পারিনি। তো সকালে এসেই আগে পুজো করতে গেলাম। তারপরে এসে দেখো সব কাজ, মানে শাড়িটাও আমি চেঞ্জ করে নিই, এসে আগে সব কাজকর্ম করতে শুরু করেছি। ঘর বাড়ি ছিটিয়েছিল, 2 ঘর পরিষ্কার করা। তারপরে রান্নাবান্নির দিকে যেতে হয়নি, কেন মামি ছিল ওখানে, তো মামি করছিল। তো আলনা গোছানো হয়ে গেছে সব, মানে কী বলবো, ঘর মুছতে মুছতে আলনা থেকে জামা কাপড় নিয়ে পড়ে যাচ্ছে। তো ঘর বাড়ি মুছে পরিষ্কার করে যা যা সব ছিল সেগুলো, আর রান্না মামি করছিল, তো ওই ফাঁকে নিয়ে আমি একটু উপরে আসলাম। তো আমি একটু উপরে দেখে নিই জামা কাপড় আছে নাকি। তো উপরেও গেলাম, তো উপরে গিয়ে দেখছি যে কিছু সেরকম নাই। তা আমি আমার ছেলেকে বললাম, বাবা আমাকে একটু ফটো তুলে দে। তো নিজে একটু ফটো তুলেছি, আর আজকে এই শাড়িটা পরেছিলাম, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। তো এই দেখো, এই শাড়িটা আজকে পরেছিলাম। আর আজকে তো আমাদের ভাত খেতে নেই অরণ্য ষষ্ঠীতে। তো দেখো লুচি, ওই যে মামি ছিল ওই জন্য লুচি করছিলই। আর এই খুদের সদস্যটাকে দেখছেন, উনি আবার কাঁচা আটা খাচ্ছিলেন। তো দেখো এই যে লুচি করছে, আর আমি যেহেতু ক্যামেরা করছি, তো আমার ক্যামেরাম্যানটা তো আজকে ওর মাকে হেল্প করছে, আর মা রান্না করছিল। আর এই এই ছোট্ট খুদুতে যে এত বদমাশি করছে যে বলার কথা নয়। প্রায় দেখো এতক্ষণে আমি শাড়ি চেঞ্জ করে ছেড়ে রাখলাম। আর এইটার চোখে তো আজকে ঘুমই নাই মনে হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একদম বিকালে দেখা হবে। তো এই দেখ এখন বিকেল বলতে কি সন্ধ্যা হতে চললো। গুড ইভিনিং সবাইকে। তো দেখো এখন গাছে জল দিচ্ছি। মাদের বাড়ি আসলে এই কাজটা করতে হয়, অবশ্য করে নেয় মারা, তো আমি আসি তখন আমিই করি, ভালো লাগে। তো যেহেতু আজকে ক্যামেরাম্যান ছিল, তো আজকে অনেক রকমের গাছ দেখতে পাবেন। তো আমার ক্যামেরাম্যান ভালোই ভিডিও করতে পারে, চিন্তা নেই, 2 দিন থাকবো, তো 2 দিন থাকাতে আজকে উনি আমাকে ভালোই ভিডিও করে দেবেন।
তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক রকমের গাছ আছে, আজকে আমার ক্যামেরাম্যান কিন্তু আমার অনেক রকমের গাছগুলোই দেখাবে, যেগুলো যেগুলো আমাদের বাড়িতে যে গাছগুলো আছে, এলাচ থেকে, লবঙ্গ গাছ থেকে, গোলমরিচ থেকে, কুশিয়ালের গাছ থেকে, আর যাবতীয় এমনি ফুলের গাছ, কারি পাতা, অনেক রকম কিছুই পাবে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তো মাদের বাড়িতে অনেক, যেহেতু আমাদের ছানাপোলা আছে, তো ছানাপোলাগুলোর জন্য একটু ভয়েস দিতে অনেক কিছুই হবে। আর আমাকে এখন আমার মা দেখাচ্ছে কোনটা কী গাছ, কোনটা এলাচ গাছ, কোনটা এই গাছ। আর এই যে আমি এদিকে জল দিচ্ছি, এটা করো, এটা কী গাছ যেন বলে, ভুলে গেছি। তো যাই হোক, এটা অনেক রকম গাছ আছে, টমেটো, তারপরে হচ্ছে এই জিনিসটা কে করে রে। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন ক্যামেরাম্যান আমার পাশেই ছিল, তো ওই জন্য ওকে আমি বলছি, হ্যাঁ রে, এই ছোট্ট গাছটাকে আবার কে ভিডিও করে। যাই হোক, তোমাদেরকে ওই দেখিয়েছে। এটা কিন্তু না খুব সুন্দর একটা গ্রিন টি গাছ। এটা পাতাকে কুচি কুচি করে কেটে শুকিয়ে নিয়ে তারপর ওটাকে গ্রিন টির মতন গাছ করে। তো অনেক রকমের গাছ আছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ। বিকেলবেলা আসছে আবার কালকে অনেক রকমের ভিডিও। তাই গাছে জল দিচ্ছি। আর এইটা আমার বুনুটা বদমাশি করছিল। এটা তো ড্রাগন ফলের গাছ, দেখো অনেক লম্বা হয়ে উঠেছে। জানি ফল হয়েছিল, আর তারপরে আর ফল হয় না। পেঁপেও ধরেছে, উনি আবার পেঁপেটাও তুলেছেন, দেখতে পাচ্ছেন। বলে না, ক্যামেরাম্যান থাকলে গেলে কেন এত সুবিধা হয়, আজ বুঝতে পারলাম। তো যাদের আছে তারা তো ভালোই বুঝতে পারে। তো রোজগারের তো জন্য আর হবে না। ছাদে উঠে একটু দুষ্টুমিও করা হয়েছে। আর ক্যামেরাম্যান আবার আমার ক্যামেরার সামনে আসবেন তা কখনো হয়। এই যে আমাদের ক্যামেরাম্যান দিদি অনেক রকমেরভাবে ভিডিও করেছে। তারপরে ছাদে উঠে এরকম টাইমে বলছে, এই শেষের দিকে ছাদে উঠে যখন সবাই উঠেছে, মাও আছে, ভাইও আছে, একটু দুষ্টুমি করা হয়েছে। মানে কি বলবো, জলে সবাইকে ভিজানো হয়েছে। আর আজ ষষ্ঠীতে ছোট্টখাটো একটা ভিডিও। হ্যাঁ, যেহেতু জামাই ষষ্ঠী, জামাইকে যে কী করাবে সেটা তোমার তো তোলা হয়নি। তো চিন্তা নাই, পরে নিশ্চয় তোমার পরের ভিডিওতে আসছে। আর আসতে যেহেতু শনিবার, কেন তাই মা 5 রকম ফুল তুলছে, যে শনি মহারাজের কাছে দিবে, ওই জন্য।